আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। আমি শাহিদা আরবি আপনাদের সাথে আছি। আজকের ব্লগে আমার সাথে থাকবেন, আর না টেনে পুরো ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, কেমন ভিউয়ার্স। তো আমি আজকে নাস্তা করে আসলে বের হলাম আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে। তো রিক্সা ডাকলাম, রিক্সায় উঠবো। বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। আমার পাশের বাসার বাচ্চাটাকেও আমি নিয়ে যাচ্ছি, কারণ ওর ভাই অসুস্থ, সেজন্য আজকে থেকে কয়েকদিন আমার সাথে যাবে। তো আমরা তিনজনই উঠলাম রিক্সার মধ্যে। তো যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে আসলে ওর স্কুল শেষ হওয়া পর্যন্ত আমার ওখানেই বসে থাকতে হবে। তো এরকম ডিউটিটা আমি প্রতিদিনই করি। একই রকম বাচ্চার সাথে স্কুলে বসে থাকতে হয়। আসলে সব বাচ্চার মায়েরাই মনে হয় এখন রুটিন মাফিক এই ডিউটিটা করে, আমারও ব্যতিক্রম নয়। বাচ্চার সাথে স্কুলে বসে থেকে সময় কাটাতে হয়। তো যাই হোক, বাচ্চাকে স্কুলে রেখে আমি চলে আসলাম বাসায়। স্কুল থেকে নিয়ে এসে বাসায় চলে আসছি, আসলে রেখে না। তো চলে আসার পরে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন দুপুর টাইম, 12টার পর হয়ে গেছে। আর থাল বাটি কিছু আছে যেগুলো হচ্ছে সকালবেলা খেয়েছি, ওগুলো ধোয়াধুয়ি হয়নি, কারণ আমার বেবি ছোটটাকে আম্মুর কাছে রেখে গেছিলাম। আর আমার বেবি ছোটটা আজকে বেশি কান্নাকাটি করছে, যার ফলে আম্মু কিছুই করে রাখতে পারেনি। তো আমি চাউলগুলো ধুচ্ছি, ধুয়ে রাইস কুকারে বসিয়ে দেব। তো নিত্যদিনের কাজ আসলে এগুলো করতেই হয়। বাড়তি কাজ অ্যাড হলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়, সেদিন একদম সময় পাওয়া যায় না। এখন যেহেতু বাচ্চাকে প্রতিদিন স্কুলে নিয়ে যায়, সেখানে আমার অনেকক্ষণ সময় চলে যায়। ও বসে থাকতে হয় কাজ না থাকলেও, কারণ ছোট বাচ্চা রেখে আসা যায় না। তো হচ্ছে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি থাল বাসনগুলো দিব। তো আসলে মনটা মাঝে, মাঝে অনেক খারাপ হয়। আল্লাহ তাআলা আসলে যাকে হয়তো কষ্ট দেয় তাকে দিতেই থাকে। আর যাকে সুখ দেয় মনে হয় তাকে সুখ দিতেই থাকে। আসলে সেরকমটা নয়। এরপরও হচ্ছে যখন আসলে খারাপ লাগে মনটা, তখন মনে হয় খুব বিরক্ত, সবকিছু কেমন বিরক্তিকর লাগে। চারপাশটা কেমন খারাপ লাগে, নিজেকে অনেক নিঃসঙ্গ লাগে। এটা আসলে মানুষের যখন মন মেজাজ খারাপ হয় সবারই মনে হয় আমার একার না। তো আমারও তেমন, আমার একদম ভালো লাগছে না, বিরক্ত, বিরক্ত লাগতেছে সবকিছুই। মেজাজটাও খিটখিটা, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। তবুও কাজকর্ম করতে হবে, খেতেও হবে, বেঁচে থাকতে হবে, সবকিছুই তো করতে হবে। তো সেটাই। তো আমার মানে কিরকম যে লাগতেছে, মনে হচ্ছে আল্লাহকে সবকিছু জিজ্ঞেস করি। পৃথিবীটা ২ দিনের জন্য দিছে, আবার সবাইকে নিয়েও যাবে। আর এই দুনিয়ায় এত রং তামাশা, এত কিছুর জন্য টেনশন, এগুলো না দিলেও তো আল্লাহ পারত, তাই না? তো আল্লাহ মানে সবাইকে আসলে সোজাসুজি বানিয়ে, একদম কোনো টেনশন থাকবে না, ফ্রিলি বানিয়ে আসলে এরকম হচ্ছে রাখতে পারতো না? এগুলো আসলে আমি আম্মুকে বলতেছি। আসলে এরকম তো হবার না। এরকম হলে তো আসলে আল্লাহ পাক আমাদের পরীক্ষাও করতে পারত না, ভালো মন্দ এগুলা। তো বুঝেই আমরা আসলে অবুঝের ভান ধরি। যাই হোক, আসলে পৃথিবীতে হচ্ছে যে টেনশন যেরকম আছে, আল্লাহ পাক আসলে শান্তিও হয়তো সেরকম দেয়। আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো খুঁজে নিতে পারি না, আমরা অধম, সেটাই। তো সবকিছু আসলে চিন্তা করতেছি আর কাজ করতেছি। আবার আম্মুকেও এমনি বলতেছি, পাশে কথা বলতে, বলতে কাজ করতেছি। তো থাল বাসনগুলো আসলে এরকমই হয়ে যায় আজকে। হচ্ছে কয়েকটা বাড়তিও আছে। রাতের আসলে ডালগুলা হচ্ছে সকালবেলা দেখলাম যে রাতের ডাল ছিল এটাতে। আমার হাসব্যান্ড অনেক রাত করে এসে নিজে, নিজে খাইছে। সবকিছু টেবিলে আমি সাজিয়ে রেখেছিলাম। বেশি রাত হয়ে গেছে। তো সে দেখি বেসিনে এগুলো এনে রাখছিল সকালে। তো আমার টাইমও হয় না, আমি নাস্তা বানাই, বাচ্চাদের খাওয়াই, নিজেও রেডি হয়ে আসলে একসাথে বের হয়ে পড়ছিলাম। তো এগুলো সহ আসলে বেশি হয়ে গেছে। বেসিনের মধ্যে অনেকগুলা জমে গেছে। এগুলো ধুচ্ছি আস্তে, আস্তে। চিন্তা ভাবনা যা করার অকেজু বলেন, ভালো বলেন, সবকিছুই করতেছি। তো মানুষের মস্তিষ্ক বলতে আসলে কথা, কাজও চলে, মস্তিষ্কেরও রেস্ট নেই, ব্রেইনও চলতে থাকে। তো আমারও হয়েছে তাই সেটা।
তো আজকে আসলে বৃহস্পতিবার যেহেতু সেহেতু একটু বেশি কাজ। কালকে অফ ডে থাকবে, বাচ্চারাও বাসায় থাকবে, বাচ্চাদের নিয়ে কাজকর্ম সব কিছু একটা রুটিনটা একটু ব্যতিক্রম হয়ে যাবে, রান্নাবান্নাও বেশি থাকবে। তো করছি করছি আর চিন্তা করতেছি, কালকে প্ল্যানও করতেছি। আম্মু বলল কি কি করবে, আজকে কিছু করে নে। আমি বললাম যে আজকে কিছু করব না, আজকের কাজই করি, কালকেরটা কালকে করব। তো আম্মু বলতেছে এরকম করে ফেলে না রেখে করে ফেললে ভালো। তো আমি আমার বাচ্চার ড্রেসগুলো আসলে ধুয়ে ফেলতেছি, যেহেতু আসছি পুরা ৩-৪ দিন টানা ৪ দিন মতো আজকে ক্লাস করছে, করার পরে ড্রেসটা ধুচ্ছি আমি। তেমন ময়লা হয়নি, এরপরে সব কিছু ধুয়ে দিলাম। কারণ রবিবারও নাকি বন্ধ থাকবে, সোমবারে একেবারে হচ্ছে স্কুল। তো এতদিন আসলে বাসায় থাকবে, যেহেতু সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওদের ড্রেসটা আসলে বাচ্চাদের ড্রেসটা হলেও এখানে সাদা নাই, তো কমই হয়েছে ময়লা, কিন্তু প্যান্টটা অনেক ময়লা হয়ে গেছে, কারণ প্যান্টটা টাইলস, যেহেতু টাইলসের মধ্যে অনেক ময়লা হয়ে যায়। তো সব কিছু ধুয়ে শুকাতে দিলাম, ক্লিপগুলা লাগাচ্ছিলাম। আমার ছোট মেয়ের থেকে একটু আর কি তেল তুল মালিশ করে নিতে হচ্ছে, কারণ ও খেলতেছে ক্লিপগুলা নিয়ে, কাপড়ের দিবে না। তো আমার পাশে আসছে, দেখা যাচ্ছে না আসলে ক্লিপগুলা। মানে আমি ওকে আবুল তাবুল বলে বুলাই বালাই নিয়ে একটা একটা কতক্ষণ পর দিচ্ছি। তো এভাবে আসলে কাজ করতে হয় বাচ্চাদের রেখে। তো চলে আসলাম ঝালমুড়ি পার্টি দিতে। ঝালমুড়ি পার্টি করতেছি বৃহস্পতিবারে, একটা আসলে ছোটখাটো বাসার মধ্যে পার্টি না দেখলে কি বাচ্চাদের হয়? সে কারণে আর কি আম্মু বলল ঝালমুড়ি কর, একদম ওদের চোখের সামনে কিভাবে কি করতেছিস তা দেখবে। তো ওরা খেলতেছে নিজের মতো, এদিকে আসতেছে না। তো আমি ঝালমুড়ি পার্টির জন্য বসে গেলাম সবকিছু নিয়ে। আর আম্মুর সাথে গল্প করতেছে, আম্মুও সামনে বসে আছে, পিছনে চারপাশ দিয়ে আসলে বাচ্চারা খেলতেছে। তো আমি বসে এগুলো সবকিছু সামনের রুমে নিয়ে এসে গল্প করতে ঝালমুড়ি করব বলে সবকিছু নিয়ে আসলাম। তো ঝালমুড়ি করতে যা আসলে দরকার, আজকে শসা নাই, আমি ঝালমুড়িতে শসাও অ্যাড করি। আজকে শুধু হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে চনাচুর মুড়িগুলা মাখাবো। তো ঝালমুড়িতে হয় কি, একটু চনাবাজি দিতে পারলে, একটু যদি শসা দেওয়া যায় সব কিছুর সাথে, এত টেস্টি হয় বলার বাহিরে। কারণ যারা বিক্রি করে তারা একটু চনাবাজির ঝুল দেয়, তারপরে একটু শসা দেয়, সেই কারণে ইয়াম্মি হয়। তো এটাও কিন্তু অনেক টেস্ট হবে আর হেলদিও হবে। এটা তো আর বাহিরের না যে আসলে ধুলাবালি পড়তেছে, তো এটা হেলদিটা আরও বেশি হবে। আম্মু আম্মু বলতেছে যে কিনা খাওয়াচ্ছে, তো ঘরে ভালো বানানো। তো আমার মেয়েও আসলে স্কুল থেকে আজকে আসার সময় বলল ঝালমুড়িওয়ালা দেখে ঝালমুড়ি খেতে চাইছে। তো আমার এটা মাথায় ছিল, আমি বললাম আচ্ছা ঠিক আছে, ঝালমুড়ি খাও, নিজেরও একটা পার্টি একটা ভাব হয়ে যাবে, বৃহস্পতিবার মানে পার্টি। তো সেটাই করতেছি। আসলে বাচ্চাদের খুশির জন্য অনেক কিছু করতে হয়, শত কাজ করেও বাচ্চাদের জন্য টাইমটা বের করতে হয়। আসলে এটাতেও একটা আনন্দ আছে, সেটা হচ্ছে রাজ্যের চিন্তা যদি থাকে, রাজ্যের সমস্যা যদি মাথায় ভর করে, বাসায় ভর করে, বাচ্চাদের আসলে চেহারা দেখে, বাচ্চাদের সাথে খেলে দুলে আসলে মানে খুব একটা টেনশনটা কেমন জানি ফিল হয় না, হাসি খুশি থাকা যায়, টেনশনটা একটু ফ্রি থাকা যায়। বাচ্চারা আল্লাহর দান, আসলে আল্লাহর গিফট। আসলে বাচ্চাদের সাথে ফেরেশতা থাকে, সেজন্য হয়তো বলে। কারণ বাচ্চাদের সাথে দেখবেন যে একটু খেললে দুললে, বাচ্চাদের সাথে কথাবার্তা বললে মনের টেনশন অনেকটা দূর হয়ে যায়। তো আমারও এই অবস্থা, আমি কাটতেছি। আর হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে খেলতেছে। আমার বড় মেয়ে বই নিয়ে, আমার বড় মেয়ের একটা স্বভাব, একটা যদি কাজ দিই সে সেটা করতে চায় না, সে বলে যে পারবো না। আর আমার ছোট মেয়ে দৌড়ে এসে সব কাজ আমাকে করে দেয়। তো আমি টুকটাক আসলে আমার মেয়েকেও একটু করাচ্ছিলাম টুকটাক কাজ। আমার ছোট মেয়েটা চলে আসে, মাম্মা কি করতে হবে, মানে এটাই ওর খেলা, ও হচ্ছে খেয়াল করে খুব কি বলতেছে। আর আমার বড় মেয়েটা হচ্ছে একেবারে মানে নরম স্বভাবের, খুব নরম স্বভাব, কোনো কিছু খেয়ালও করে না এবং নরম স্বভাবের সে। কাজকর্মের দিক দিয়ে একটু কেমন দরা টরা, এগুলো খুব নরম ওই ধরনের। তো যাই হোক, সব বাচ্চা একরকম হয় না, আমার ২ টা বাচ্চা আমার কলিজা। তো আমি কি করতেছে, আমার ছোট মেয়ে তাড়াতাড়ি করে এগুলি শিখতেছে, যখন হচ্ছে কাজও করবে, এই যে নিয়ে যাচ্ছে কাজ করতেছে কত সুন্দর করে। তো পরবর্তীতে আমার যখন করা শেষ হবে, তখন ও আমাকে এটা সেটা করে দেখাবে যে মাম্মা আমি এটা করছি, এটা এরকম করতেছি, ইউটিউব করবে, ঝালমুড়ি বানাবে, এগুলো খেলে দেখায়। তো আসলে বাচ্চাদের সাথে আনন্দ।
তো প্ল্যানিং হচ্ছে কালকে থেকে রুটিনটা একটু চেঞ্জ হবে। এই উইকটা তো আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটাইছি, বাসা। তো কালকে থেকে রুটিন চেঞ্জ বলতে বাচ্চারা তো সারাদিন বাসায় থাকবে, আমার বড় বাচ্চা সহ ২ জনের ঘুমসুটি এগুলা চিল্লা ফাল্লা এগুলো হবে চিন্তা করতেছি। আর আমি হাসতেছি এগুলা আম্মুকে বলে যে কালকে থেকে তো ঘরে ধামাকা, কয়েক ঘন্টা তো বন্দি ছিল, এখন তো কালকে থেকে রবিবার পর্যন্ত টানা ৩ দিন বন্ধ। মাশাআল্লাহ। তো আমার বড় মেয়েও নিয়ে যাচ্ছে একটা, এটা জোর করে আসলে ডাক দিয়ে বলছি আমি ওকে যে এটা নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাচ্ছে। আমার ছোট মেয়ে হচ্ছে রাগ করেছে, সে নিচ দিয়ে তাকায় আছে, ও কেন নিতে পারে নাই, আবার খেলতেছে। ছোট মানুষ বেশিক্ষণ আসলে মনে রাখে না, কি করে সেটাই। তা আমি করতেছি ঝালমুড়ি, আহ, দোকানের স্টাইলে করার চেষ্টা করতেছি, আসলে কুচি কুচি করে টমেটোগুলা দিচ্ছি মজা লাগার জন্য। টেস্টটা কেমন হবে জানি না। আমি এমনি প্রায় বানাই, আমার শশাটা তো প্রতিদিন থাকে। আমার ২ দিন মতো এখন গ্যাপ শশাটা, কারণ আমি বাজারেও যেতে পারছি না, আমার হাজব্যান্ড অনেক রাত করে আসে। তো ঝামেলায় পড়ে গেলাম। আম্মু বাহিরে গেলে আসলে মনে থাকে না, একটা আনলে আরেকটা মনে থাকতেছে না। তো ওটাই হচ্ছে আমার কাহিনী। তো এই ঝালমুড়ির জন্য সব কিছু কেটে কুটে নিলাম। এটাকে বাচ্চা নিতে আসছে আসলে এটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি দিচ্ছি না, কারণ এখানে আসলে নাইফ আছে। নাইফ টাইপ বটি টুটি আসলে বাচ্চাদের হাতে দেওয়া একেবারে উচিত না। এগুলোর থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। যত নাইফটা আসলে অনেক মানে লাগে যে অনেক পাতলা নিয়ে যেতে পারবে, কিন্তু ভুল করে সবাইকে বলতেছি আসলে, যেহেতু আমি ব্লগ করতেছি কেউ না কেউ দেখতেছে, বাচ্চাদের হাতে এগুলো দেওয়াটা অনেক খারাপ, অনেক খারাপ। এগুলো আসলে বাচ্চাদের হাতে দেওয়া টোটালি ঠিক না। আসলে অঘটন মানুষের কখন ঘটে সেটা জানা যায় না। তো বাচ্চাদেরকে এসব থেকে দূরে রাখবেন। যে নাইফ, তারপরে বটি বলেন, দাও বলেন, কাজ করার সময় একটু এনে দাও, একটু এটা নিয়ে যাও। এই জিনিসগুলো দিয়ে কাজে দিবেন না। অন্য কিছু দিয়ে দিলে এটা অন্য কথা। ছোটোখাটো কাজ করালে বাচ্চাদের অভ্যাস হয়, বাচ্চাদের স্বভাব পরিবর্তন হয়, তারা ঘরোয়া কাজের প্রতি আগ্রহ হয়, হেল্পফুল হয়। কিন্তু নাইফ টাইফ এগুলা দিয়ে আসলে বাচ্চাদেরকে এগুলা দিয়ে কাজ শিখানো ঠিক না। তো আমি সব কিছু মাখতেছি। আগে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটোতে সরিষার তেল দিয়ে ওখানে চানাচুর দিয়ে মাখিয়ে ফেলতেছি ভালো করে, সরিষার তেলটা মিক্স হয়ে যাবে, ঝাঁস ঝাঁস ঝাল ঝাল। সবার লাস্টে মুড়ি ঢালবো, কারণ মুড়িটা আগে দিলে একদম ফোঁতা ফোঁতা হয়ে যায়, এটা খেতে খেতে আর ভালো লাগে না। তো আমি মাখাচ্ছি হাত দিয়ে, বাঙালির হাতে মাখানো আসলে কি বলবো। তো হাতেই মাখাচ্ছি, হাতে না মাখালে আসলে ঝালমুড়ি ভালোই লাগে না। আর যেখানে আমরা কিনে খাই ওরা তো একটা কাঠি দিয়ে করে, এটা অল্প অল্প করে করে। এখন আমি ১ বোল মাখবো, যেহেতু হাতে মাখিয়ে নিচ্ছি। তো লাস্ট প্রসেসিং চলতেছে। মুড়ি ঢাললাম ১ বোল পুরা, এবার মাখাবো। টেস্টি টেস্টি, জিভে জল চলে আসতেছে। তো বৃহস্পতিবারে আসলে কিছু না কিছু করি। আমার কেন জানি বৃহস্পতিবারটা পার্টি পার্টি একটা ভাব হয়ে যায়, বিকেলবেলা হোক রাত হোক বা এরকম একটা পার্টি পার্টি, কারণ পরের দিন শুক্রবার মানে কাজকর্ম খুব কম থাকে। থাকে যেগুলো হচ্ছে রান্নাবান্নার কাজ, কিন্তু ফ্রি থাকি, বাচ্চাদের পড়াও থাকে না, আমিও ফ্রি থাকি। তো ভালো লাগে, আমার বৃহস্পতিবারটা ভালো লাগে। যখন স্কুলে যেতাম তখন আরো বেশি ভালো লাগতো। বৃহস্পতিবার কখন আসবো, স্কুল কলেজে থাকতে কল্পনা করতাম বৃহস্পতিবার আসতেছে, সেটা একটা কল্পনা থাকতো। আর এখন হচ্ছে বাচ্চাদের নিয়েও সেম অবস্থা আমার, ভালো লাগে। তো আমার ঝালমুড়ি অলমোস্ট বানানো শেষ। তো কি বলবো, মজার ঝালমুড়ি, ঝালমুড়ি, খুব টেস্টি ঝালমুড়ি, আসলে খেতেই ভালো লাগে। তো দেখাচ্ছি ঝরঝরা করে, এভাবেই বানানো ঝালমুড়ি। তো আপনারা কিভাবে বানান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এভাবেই বানাই। হয়তো শসা এড করি, হয়তো চনা ভাজি থাকলে একটু অ্যাড করি সেটা, কিন্তু অলওয়েজ আমি এভাবেই খাই। তো আপনারা বৃহস্পতিবার কি করেন সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো করে আসলে মাখাচ্ছিলাম সরিষার তেলটা ভিতরে অ্যাড হওয়ার জন্য। শেষ আমার ঝালমুড়ি মাখা। এখন খাওয়ার পালা সবাই। তো রাতটা আসলে আমার অনেক ভালো লাগে। রাতটাতে কেমন নিজেকে লুকিয়ে রাখা যায়,
ভালো লাগে ঝলমলে শহরে নিজেকে লুকিয়ে রাখা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।